হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু স্টাডি উইথ অনির্বাণ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো আজকে আমরা যেটা টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে কি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। আর এই টপিকটা যে কোনো পরীক্ষা, ইউপিএসসি হোক বা ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো এক্সাম, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, সব পরীক্ষার জন্য এই টপিকটি বা এই ভিডিওটি কাজে আসবে। তো আজকে আমরা এখানে পড়ব প্রিন্সিপাল অর্গ্যানস অফ ইউনাইটেড নেশনস, মানে কি প্রধান অঙ্গ। ইউনাইটেড নেশনের প্রধান অঙ্গগুলি কী কী? লিগ অফ নেশনস, মানে ইউনাইটেড নেশনের আগে যে আরেকটি অর্গানাইজেশন ছিল সেটা হচ্ছে কি লিগ অফ নেশন। আর জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা। এখানে আমি তোমাদের দুটো ভাষাতেই পড়ানোর চেষ্টা করব, বাংলা এবং ইংরেজিতে। আর দুটোতেই জানা তোমাদের খুবই উপকারী বা দরকারও। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে আমরা পড়ব কি ইউনাইটেড নেশন বা জাতিসংঘ। তো জাতিসংঘ কি? প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ কি? তো জাতিসংঘ হচ্ছে অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে কি একটি আন্তর্জাতিক সংগঠন যেটি স্থাপিত হয়েছিল 1945 সালে, ফাউন্ডেড ইন 1945, মানে আমাদের স্বাধীনতার মোটামুটি দু বছর আগে এটি তৈরি হয়েছিল। টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তো এখানে ব্যাপারটা বুঝতে পারছো, 1945-এ কী হয়? ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945-এ। আর যুদ্ধের পর কী হয়? সারা পৃথিবীতে শান্তি এবং সুরক্ষা দুটোরই খুব দরকার ছিল। পিস অ্যান্ড সিকিউরিটি, টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, তার জন্যই ইউনাইটেড নেশন যুদ্ধের পরেই 1945-এ তৈরি করা হয়। টু প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যুদ্ধের পর মোটামুটি সব দেশের ইকোনমিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই ইকোনমিক অবস্থা এবং সামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে এই অর্গানাইজেশনটি তৈরি করা হয়েছিল। তো বুঝতে পারছো, এটি একটি আন্তর্জাতিক সংগঠন, মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ফাউন্ডেড ইন 1945, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন এটি স্থাপিত করা হয়েছিল। টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মানে কি আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা করার জন্য এটি তৈরি হয়েছিল। যুদ্ধের পর অবভিয়াসলি শান্তি এবং সুরক্ষা দুটোই খুব দরকার ছিল, তাই এটি তৈরি করা হয়েছিল। টু প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। অরিজিনাল মেম্বার হচ্ছে 51 কান্ট্রিজ। তো প্রশ্ন আসতে পারে যে ইউনাইটেড নেশনসের অরিজিনাল মেম্বার কয়টি? মোট 51টি দেশ মিলে এটি তৈরি করা হয়েছিল। আর প্রেজেন্ট মেম্বার হচ্ছে 193টি দেশ। তো 193 কান্ট্রিজ আর প্রেজেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশন। তাহলে কি অরিজিনাল মেম্বার হচ্ছে 51 কান্ট্রিজ অ্যান্ড প্রেজেন্ট মেম্বার হচ্ছে 193 কান্ট্রিজ। বর্তমানে 193 কান্ট্রিজ বর্তমানে ইউএনের সদস্য হিসেবে রয়েছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে যে লেটেস্ট কান্ট্রি জয়েন ইউনাইটেড নেশন, এই যে লেটেস্ট কান্ট্রি জয়েন ইউনাইটেড নেশন হচ্ছে কি সাউথ সুদান ইন 2011। সাউথ সুদান 2011-এ ইউনাইটেড নেশনের সাথে যুক্ত হয়েছিল। তো তো এখানে আমরা কী কী দেখলাম? ইউনাইটেড নেশন হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সংগঠন, ফাউন্ডেড ইন 1945, মানে কি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল। টু মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, মানে আন্তর্জাতিক শান্তি এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য এটি তৈরি করা হয়েছিল। টু প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, যুদ্ধের পর সাধারণভাবেই ইকোনমিক এবং সোশ্যাল অবস্থাটা মানে একটু নড়বড়ে হয়ে যায়, তো সেটাকে ঠিক করার জন্য বা তারই উন্নতির লক্ষ্যে এই সংগঠনটি তৈরি করা হয়েছিল। তো যখন সংগঠনটি তৈরি করা হয়েছিল তখন অরিজিনাল মেম্বার ছিল 51 কান্ট্রিজ আর বর্তমান মেম্বার হচ্ছে 193 কান্ট্রিজ। আর সর্বশেষ যে দেশ এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছিল সেটি হচ্ছে সাউথ সুদান 1911 সালে। এই যে দেখতে পাচ্ছ, সাউথ সুদান 1911 সালে ইউনাইটেড নেশনের সাথে যুক্ত হয়েছিল। আর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার, ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার। তো হয়ে গেল, এটা হচ্ছে বেসিক যেটা সেটা তোমাদের আমি জানিয়ে দিলাম ইউনাইটেড নেশন সম্পর্কে। তো চলে যাচ্ছি পরের স্লাইডে।
লিগ অফ নেশনস। তো লিগ অফ নেশনস কি? অ্যান অর্গানাইজেশন কনসিভড ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে কি প্রথম বিশ্বযুদ্ধের সময় কল্পিত একটি সংগঠন। মানে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তারপরেও মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, পুরো দুনিয়াতে শান্তি আর সুরক্ষা দরকার ছিল, তখন এই লিগ অফ নেশন তৈরি হয়েছিল। তো এটাকে তোমরা বলতে পারো যে ইউনাইটেড নেশনের আগে যে ওই রকমই একটি অর্গানাইজেশন ছিল, সেটি হচ্ছে কি লিগ অফ নেশন, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় কল্পিত একটি সংগঠন। ইস্টাবলিশড আন্ডার ট্রিটি অফ ভার্সাইলস, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে পর যে ট্রিটি অফ ভার্সাইলসটি হয়েছিল, ভার্সাইলস, ওখানেই লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল। টু প্রমোট ইন্টারন্যাশনাল কোঅপারেশন টু অ্যাচিভ পিস অ্যান্ড সিকিউরিটি, এখানেও শান্তি এবং সুরক্ষা করার লক্ষ্যে এটি তৈরি করা হয়েছিল। The International Labour Organization was also created. The Treaty of Versailles as an affiliated agency of League, মানে কি আন্তর্জাতিক লেবার সংস্থা যে আছে সেটি এই ট্রিটি অফ ভার্সেলসের মাধ্যমেই তৈরি করা হয়েছিল, যেটি এখনও কাজ করে যাচ্ছে। কোনটা? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কোন সময় তৈরি করা হয়েছিল? যখন লিগ অফ নেশন তৈরি করা হয় তখন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল। লিগ অফ নেশন ক্রিয়েটেড ইটস অ্যাক্টিভিটিস আফটার ফেলিং টু প্রিভেন্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বাঁচার জন্যই রাষ্ট্রসংঘ তৈরি করা হয়েছিল বা লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল, কিন্তু সেটা ফেল হয়ে যায়। কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে হয়েছিল, তো তারপরেই মানে বোঝা গিয়েছিল যে লিগ অফ নেশন তার মানে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে পারেনি, তাই ইউনাইটেড নেশন তৈরি করা হয়েছিল। তো বুঝতে পারছো, এস্টাবলিশড আন্ডার ট্রিটি অফ ভার্সাইলস, ট্রিটি অফ ভার্সাইলসের আন্ডারেই লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল। আর লিগ অফ নেশনের দ্বারাই তৈরি করা হয়েছিল কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো চলে যাচ্ছি পরের স্লাইডে। ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, এটার ব্যাপারে এখানে একটু ফ্যাক্ট দেওয়া আছে। দ্য নেম ইউনাইটেড নেশন কয়েন্ড বাই দেন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট, মানে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট দ্বারা ইউনাইটেড নেশনস নামটি দেওয়া হয়েছিল। মানে কি তখন যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট, ওনার দ্বারাই এই নামটি দেওয়া হয়েছিল। তো প্রশ্ন আসতে পারে যে ইউনাইটেড নেশন যে নামটা আছে এটা কার দ্বারা দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন? তো এটা দিয়েছিলেন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট। আর আরেকটি ফ্যাক্ট ইম্পর্টেন্ট, অরিজিনাল ইউএন লোগো কে কে বানিয়েছিল? ক্রিয়েটেড বাই এ টিম অফ ডিজাইনার্স ইন 1945 লিড বাই অলিভার লিঙ্কন লার্নকুইস্ট। মানে কি অলিভার লিঙ্কন লার্নকুইস্ট যে ছিল তার একটি টিম ছিল, ওই টিম মিলে এই এখন যে আমরা ইউএনের যে লোগোটি দেখতে পাই, যেটা প্রথম স্লাইডেই দেওয়া আছে, ওটা কি তৈরি হয়েছিল। আর এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইউএন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইউএনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী? এটা পরীক্ষায় আসতে পারে, মানে আসতে পারে না, এটা পরীক্ষায় এসেছিল, আবারও আসার সম্ভাবনা রয়েছে। তো এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো কী কী? অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। তো কয়টা ল্যাঙ্গুয়েজ? 1টা 2টা 3টা 4টা 5 6। তো কী কী? অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ হচ্ছে ইউনাইটেড নেশনের অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল না, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে? এই 6টি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউনাইটেড নেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর ইউনাইটেড নেশনের যে লোগোটা সেটা তৈরি করেছিলেন লিঙ্কন লার্নকুইস্ট, আর ওনার টিম মিলে এই লোগোটি তৈরি করেছিলেন। আর ইউনাইটেড নেশন নাম দিয়েছিলেন তৎকালীন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রোজভেল্ট। হয়ে গেল, এটা হচ্ছে বেসিক ফ্যাক্ট অ্যাবাউট ইউনাইটেড নেশনস। দ্য ইউএন সিস্টেম, ইউএন প্রিন্সিপাল অর্গান বা প্রধান অঙ্গ। ইউনাইটেড নেশনের প্রধান অঙ্গ কী কী? 1টা 2টা 3টা 4টে 5টা 6টা, 6টা। এই 6টা যে অঙ্গ আছে, এই 6টা বডি হচ্ছে ইউনাইটেড নেশনের প্রিন্সিপাল অর্গান। তো 6টা বডি কী কী? জেনারেল অ্যাসেম্বলি। আমরা এই এই অর্গানগুলো সম্পর্কে পরে বিস্তারিত পড়ব, এখন শুধু নামগুলো দেখে নাও। জেনারেল অ্যাসেম্বলি,
সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ট্রাস্টিশিপ কাউন্সিল, আর কি সেক্রেটারিয়েট বা সচিবালয়। জেনারেল কাউন্সিল মানে কি সাধারণ সভা, বাংলায় হচ্ছে সাধারণ সভা। আর সিকিউরিটি কাউন্সিল হচ্ছে নিরাপত্তা পরিষদ। আর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। ট্রাস্টিশিপ কাউন্সিল আর হচ্ছে সেক্রেটারিয়েট। তো এই ছটা হচ্ছে ইউনাইটেড নেশনের প্রধান অঙ্গ। তো ইউনাইটেড নেশন মানে এই কনসেপ্টটা তোমাদের মাথায় এভাবে তোমরা ধরে রাখতে পারো, যেমনটি দেশের মধ্যে রাজ্য রয়েছে আর হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে। তো তো কোনো আর তেমনি পুরো দুনিয়াতে যেমন অনেকগুলি দেশ রয়েছে, আর পুরো আর দেশে যেমন শান্তি রক্ষার জন্য সুপ্রিম কোর্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, তেমনি পুরা ওয়ার্ল্ডে শান্তি রক্ষার জন্য রয়েছে কি ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশন পুরো ওয়ার্ল্ডের শান্তি এবং সুরক্ষা রক্ষার জন্য রয়েছে। তো এই অর্গানগুলো যে আছে, ছয়টি অর্গান, এই ছয়টি অর্গানেই অল আর এস্টাবলিশড ইন 1945 when ইউএন এস্টাবলিশড, মানে কি 1945-এ যখন ইউনাইটেড নেশন এস্টাবলিশ হয়েছিল তখনই এই ছয়টি প্রধান অঙ্গ এস্টাবলিশ হয়েছিল। মনে থাকবে? আচ্ছা, চলে যাচ্ছি পরের স্লাইডে। জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভা। এখন আমরা দেখব জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভার সম্পর্কে। তো জেনারেল অ্যাসেম্বলিটা কী ছিল? ইউনাইটেড নেশনের প্রিন্সিপাল অর্গানের মধ্যে একটি হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তো মেন ডেলিভারেটিভ, পলিসি মেকিং অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অর্গান অফ ইউএন। তো এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ডেলিভারেটিভ মানে কি ইচ্ছাকৃত নীতি নির্ধারণ, প্রতিনিধিত্ব করে এই অঙ্গ, প্রতিনিধিত্ব করে এই অঙ্গ। কারণ হচ্ছে কি এই দেখো এখানে লেখা আছে কি অল 193 মেম্বার্স আর প্রেজেন্ট ইন জেনারেল অ্যাসেম্বলি। প্রত্যেক দেশের এখানে প্রতিনিধিত্ব রয়েছে। তো সেজন্য এখানে রয়েছে রিপ্রেজেন্টেটিভ অর্গান অফ ইউনাইটেড নেশন, মানে কি প্রত্যেকটি দেশ থেকে জেনারেল অ্যাসেম্বলিতে রিপ্রেজেন্ট করা হয়। আর এখানে পলিসি মেকিং বডি হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। তো কি জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে যে ইউনাইটেড নেশনে যতগুলো মেম্বার কান্ট্রি রয়েছে সবাই এখানে সবার রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে। আর বাকি যেসব অর্গান রয়েছে যেমন সিকিউরিটি কাউন্সিল এটসেট্রা, এগুলোতে কিন্তু প্রত্যেকটি দেশের প্রতিনিধিত্ব নেই, কিন্তু এই জেনারেল অ্যাসেম্বলিতে সাধারণ সভাতে প্রত্যেকটি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। আর এখানে হচ্ছে যে মিট ইচ ইয়ার ইন সেপ্টেম্বর। এটা প্রশ্ন আসতে পারে যে বছরের কোন মাসে জেনারেল অ্যাসেম্বলি মিট করে? সেটা হচ্ছে কি সেপ্টেম্বর। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে জেনারেল অ্যাসেম্বলি একত্রিত হয় বা সাধারণ সভায় একত্রিত হয়। মেম্বার অফ স্টেটস ইন ইউএন বাই ডিসিশন অফ জেনারেল অ্যাসেম্বলি আপন রিকমেন্ডেশন অফ সিকিউরিটি কাউন্সিল। এটা মেম্বারশিপ অফ স্টেটস ইন ইউএন। স্টেটস বলতে এখানে দেশ বোঝাচ্ছে, মানে কোনো দেশ যদি ইউএনে মেম্বারশিপ নিতে চায় সেটার ডিসিশন প্রথমে জেনারেল অ্যাসেম্বলিতে নেওয়া হয় আপন রিকমেন্ডেশন অফ সিকিউরিটি কাউন্সিল। মানে প্রথমে জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিলের রিকমেন্ডেশনে জেনারেল অ্যাসেম্বলিতে এই ডিসিশনটা নেওয়া হয়। ইলেক্ট জেনারেল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট ইচ ইয়ার। জেনারেল অ্যাসেম্বলি যে প্রেসিডেন্ট সেটা প্রত্যেক বছরে ইলেক্ট করা হয়ে থাকে, মানে প্রত্যেক বছরে আলাদা আলাদা প্রেসিডেন্ট ইলেক্ট করা হয়। ডিসিশন মেকিং ইন জেনারেল অ্যাসেম্বলি 2/3 মেজরিটি ইম্পর্টেন্স। মানে ডিসিশন মেকিং সম্পর্কে এখানে বলেছে, মানে এক একটা ডিসিশনে এক এক রকম মেজরিটি দিয়ে ডিসিশন নেওয়া হয়। যেমন ইম্পর্টেন্ট ডিসিশন হচ্ছে যেমন পিস অ্যান্ড সিকিউরিটি, অ্যাডমিশন অফ নিউ মেম্বার্স অ্যান্ড বাজেটারি মেটার্স। তো কি এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডিসিশন। তো এই ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেওয়ার সময় জেনারেল অ্যাসেম্বলির বা সাধারণ সভার 2/3 মেজরিটি দিয়ে এসব ডিসিশন নেওয়া হয়। বুঝতে পারলে? তো জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে সাধারণ সভা যেখানে প্রত্যেকটি দেশের প্রতিনিধিত্ব থাকে এবং এই সাধারণ সভা মিট করে সেপ্টেম্বর মাসে। বুঝতে পারলে? আর এখানে জেনারেল অ্যাসেম্বলি যে প্রেসিডেন্টকে আই থিঙ্ক বাংলায় সভাপতি বলা হয়। তো প্রেসিডেন্ট যে রয়েছে সেটা কী করে প্রত্যেক বছর চেঞ্জ হয়। তো হয়ে গেল, চলে যাচ্ছি পরের স্লাইডে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি হলে সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে হয়? চেঞ্জেস ইচ সেশন। প্রত্যেক বছরের অধিবেশনে বসার ব্যবস্থা পাল্টে যায়। মানে এক এক বছর এক একটা দেশ সামনে, মানে প্রথমের সারিতে একটা দেশের
প্রতিনিধিত্ব, তারপরের সারিতে আরেকটা দেশের প্রতিনিধিত্ব, এইভাবে হয় আর কি। যেমন হয় না মানে ক্লাসের ফার্স্ট বেঞ্চে কেউ, তারপরে সেকেন্ড বেঞ্চে, সেভাবেই প্রত্যেক বছরেই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা চেঞ্জ হয়ে যায়। ডিউরিং 74th সেশন 2019-20 যে 74th সেশন হয়েছিল, সেখানে ঘানা অকুপাইড দ্য ফার্স্ট সিট ইন দ্য হল। তো 74th সেশন যেটা হয়েছিল লাস্ট, সেখানে ঘানা ফার্স্ট সিট অকুপাই করেছিল। তো প্রশ্ন হতে পারে 74th সেশন অফ জেনারেল অ্যাসেম্বলি, সেখানে প্রথম সিট কে অকুপাই করেছিল, সেটা হচ্ছে কি ঘানা। আর এটা ইম্পর্টেন্ট, জেনারেল অ্যাসেম্বলি ফার্স্ট মিটিং হেল্ড ইন ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হল লন্ডন, মানে কি লন্ডনে যে ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হল রয়েছে, সেখানে প্রথম মানে সর্বপ্রথম যে সাধারণ সভা যে অধিবেশনটা হয়েছিল, সেটা লন্ডনে ওয়েস্টমিনিস্টার হলে করা হয়েছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কি ওয়েস্টমিনিস্টার হলে প্রথম জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন করা হয়েছিল। কোথায়? লন্ডনের ওয়েস্টমিনিস্টারে। লন্ডন আই থিঙ্ক ওয়েস্ট হেমিসফিয়ারে রয়েছে, তো সেজন্যই এটাকে ওয়েস্টমিনিস্টার বলা হয়। এইভাবে তোমরা মনে রাখতে পারো। হয়ে গেল, চলে যাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। তো আজকে আমরা শিখলাম, কী শিখলাম? সিটিং অ্যারেঞ্জমেন্ট অফ জেনারেল অ্যাসেম্বলি হল। একটু রিভাইজ করে নেই, হ্যাঁ। সিটিং অ্যারেঞ্জমেন্ট কীভাবে প্রত্যেক বছর অধিবেশনের যে বসার ব্যবস্থা সেটা পাল্টে যায়। তারপর কি লাস্ট যেটা হয়েছিল, আই থিঙ্ক এটাই লাস্ট, যে 74th সেশন ঘানা অকুপাইড দ্য ফার্স্ট সিট ইন দ্য হল। আর প্রথম যে অধিবেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল? ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হল লন্ডন। লন্ডনের যে ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হল ছিল, সেখানে ফার্স্ট জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ সভার অধিবেশন হয়েছিল। তারপর আমরা কী দেখলাম? জেনারেল অ্যাসেম্বলি, যেখানে প্রত্যেকটি দেশ মানে টোটাল যে মেম্বার কান্ট্রি রয়েছে ইউএনএ 193 মেম্বার, সেখানে রিপ্রেজেন্ট করা হয় কোথায়? জেনারেল অ্যাসেম্বলিতে। তারপর আমরা দেখলাম ইউএনের মানে ইউএন সিস্টেম মোট 6টি প্রধান অঙ্গ রয়েছে। কী কী? জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, ট্রাস্টিশিপ, সেক্রেটারিয়েট। তো আমরা এই যে আজকে আমরা জানলাম কি জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে, আর বাকিগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকে ফার্স্ট পার্টে এটুকুই থাকলো। আর ইউএন আর এই অর্গানগুলো যে আছে, এগুলো ইউএনের সাথেই 1945-এ এস্টাবলিশ করা হয়েছিল। আর কি দেখলাম? ইউএন যে নামটি রয়েছে জাতিসংঘ বা ইউএন, সেটি দেওয়া হয়েছিল কার দ্বারা? কয়েন্ড বাই দেন ইউএস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, মানে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্টের দ্বারা এই নামটি দেওয়া হয়েছিল। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যারাবিক, চাইনিজ, আরবি, ফ্রেঞ্চ, রাশিয়ান, স্প্যানিশ। এই 6টি ভাষা হচ্ছে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এটা তোমরা মনে রাখবে, প্রশ্নে আসতে পারে যে কী কী অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বা অপশন দেওয়া থাকবে যে এগুলোর মধ্যে কোনটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর কোনটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না। তো তোমাদের এটা জানা খুবই ইম্পর্টেন্ট। আর কি দেখলাম আমরা? লিগ অফ নেশন, মানে কি ইউনাইটেড নেশনের আগে ছিল লিগ অফ নেশন, যেটি তৈরি করা হয়েছিল ট্রিটি অফ ভার্সাইলসের দ্বারা। বুঝতে পারলে? আর লিগ অফ নেশন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে কন্ট্রোল করতে পারেনি, জন্য লিগ অফ নেশনকে বাদ দিয়ে তারপর নতুনভাবে ইউনাইটেড নেশন তৈরি করা হয়েছিল। আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে আছে, আন্তর্জাতিক লেবার সংস্থা, এটি লিগ অফ নেশন যখন তৈরি করা হয়েছিল তখনই তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটি এখনও কাজ করে যাচ্ছে। তারপর আমরা দেখলাম এটি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফাউন্ডেড ইন 1945, যে 1945 সালে, মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল তখন ইউনাইটেড নেশন তৈরি করা হয়েছিল, টু প্রমোট ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেন ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। বললাম না, মানে একটি দেশের যে সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, তো সেখানে রাজ্যের মধ্যে যে পিস আর পুরো দেশের মধ্যে যে পিস অ্যান্ড সিকিউরিটি, সেটিকে দেখে দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যেও একটি এমন অর্গানাইজেশন রয়েছে একটি দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের মতো, যেটি পুরো ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি মেনটেন করার কাজে আসে বা করার জন্য এই অর্গানাইজেশনটি রয়েছে। আর এখানে টোটাল যে মেম্বার সেটি হচ্ছে কি 193 কান্ট্রিজ। আর লাস্ট যোগ দিয়েছিল সাউথ সুদান। আর ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার হচ্ছে কি নিউ ইয়র্ক। বুঝতে পারলে? আর অরিজিনাল মেম্বার হচ্ছে 51 কান্ট্রিজ। অরিজিনাল মেম্বার 51 কান্ট্রিজ। তো হয়ে গেল। তো আজকের মতো
এ পর্যন্তই। থ্যাংক ইউ। আর নেক্সট যেসব ইউনাইটেড নেশনের যে পার্টগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে আসছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, আশা করি সবার কাজে আসবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।